গ্যাসের দাম আবার বাড়ল, তেলের বাজারে অস্থিরতা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা। খবর খুললে এই সমস্ত বিষয়গুলো আমরা প্রায়শই দেখতে পাই। তবে একটা সাধারণ মানুষের সকাল শুরু হয় রান্নার গ্যাসের মধ্য দিয়ে। তারা এখন চিন্তায়, কারণ আগামীকাল কি হবে তা আমরা কেউ জানি না। আমরা ভাবছি যে এই ঘটনাটা নতুন, তবে ইতিহাস বলে এই ঘটনা আগেও ঘটেছে। তো চলো কিছু বছর পিছিয়ে যাওয়া যাক। সালটা 1973। মধ্যপ্রাচ্যে তখন আগুন জ্বলছে। মিশর এবং সিরিয়া হঠাৎ করেই ইসরায়েলের উপর আক্রমণ শুরু করে, যা ইতিহাসে আরব ইসরায়েলি যুদ্ধ বা ইয়ম কিপুর যুদ্ধ নামে পরিচিত। ইসরায়েল চাপে পড়লেও খুব দ্রুত তারা পাল্টা আক্রমণ শুরু করে। পৃথিবীর বড় শক্তি হিসেবে আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়ায় এবং সোভিয়েত ইউনিয়ন আরব দেশগুলির পাশে দাঁড়ায়। মানে একটা আঞ্চলিক যুদ্ধ ধীরে ধীরে সুপার পাওয়ারে লড়াইয়ে পরিণত হচ্ছিল। তারপর আসে আসল টার্নিং পয়েন্ট। আরব দেশের তেল উত্তোলনকারী দেশগুলি, যাদের আমরা আজ ওপিইসি অর্থাৎ অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ নামে চিনি, তারা একটা বড় সিদ্ধান্ত নিল। তারা ঘোষণা করলো যারা ইসরায়েলকে সাপোর্ট করছে তাদের দেশে তেল বিক্রি বন্ধ। একবার ভাবো, হঠাৎ করে ইসরায়েলকে সাপোর্ট করা দেশগুলিতে তেল সাপ্লাই বন্ধ হয়ে গেল। এর ফলাফল ছিল খুবই ভয়ঙ্কর। আমেরিকার পেট্রোল পাম্পগুলিতে সাধারণ মানুষ দিনভর লাইনে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র তেলের জন্য। আবার কোনো কোনো জায়গায় সপ্তাহে একটা নির্দিষ্ট দিনই তেল পাওয়া যেত। কারখানাগুলো ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। আনএমপ্লয়মেন্টের সংখ্যাও বাড়তে লাগলো। আর সবচেয়ে বড় ধাক্কা, তেলের দামও প্রায় 4 গুণ বেড়ে গেল। এই ঘটনা কেবল অর্থনীতিকে নয়, মানুষের মনকেও নাড়িয়ে দিয়েছিল। সেই সময় থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়, যার হাতে তেল তার হাতে পুরো বিশ্বের অর্থনীতি। আর এই 1973 সালের ক্রাইসিসের পর মানুষ নতুন করে ভাবতে শুরু করে, কারণ তারা সকলে বুঝতে পেরে গিয়েছিল যে একটা যুদ্ধ মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছে যেতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, এই সংকটের প্রভাব কেবল আমেরিকা ও ইউরোপেই ছড়িয়ে পড়েছিল? উত্তরটা হলো না, এর ধাক্কা পৌঁছে গিয়েছিল ভারতেও। সেই সময় ভারত শাসন করছিল ইন্দিরা গান্ধী। ভারত তেলের জন্য পুরোপুরিভাবে বিদেশের দেশগুলোর উপর নির্ভরশীল ছিল। আর 1973 সালের ক্রাইসিসের পর ভারতে তেলের দাম প্রায় 2.5 থেকে 3 গুণ পর্যন্ত বেড়ে যায়। পাইকারি মুদ্রাস্ফীতি প্রায় 20% কাছাকাছি পৌঁছে যায়। পরিবহন খরচ বাড়ার ফলে সব জিনিসের দাম হুহু করে বাড়তে থাকে। একটা ডমিনো এফেক্ট শুরু হয়। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়। মধ্যবিত্ত আর গরিব মানুষের জীবনে চরম চাপ তৈরি হয়। ফলে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়। বিশেষ করে গুজরাটে নবনির্মাণ মুভমেন্ট, এছাড়া বিহারে শুরু হয় ছাত্র আন্দোলন। এই আন্দোলনগুলিতে নেতৃত্ব দেন জয়প্রকাশ নারায়ণ। মানুষ রাস্তায় নেমে আসে দাম বৃদ্ধির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে দ্য এমার্জেন্সি ঘোষণা করা হয়। ভাবতে পারছো, একটা মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারতের রাজনীতি আর সাধারণ মানুষের জীবন দুই বদলে দিয়েছিল। ইতিহাস আমাদের একটা কথা শেখায়, যুদ্ধ কেবল বন্দুক বা বোমার শব্দ নয়, এটা সাধারণ মানুষের জীবনকেও কঠিন করে তোলে। আজকের এই উত্তেজনা আগামীকাল সংকট হবে কিনা তা সময়ই বলবে। তবে একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি ইতিহাস থেকে কিছু শিখেছি? আজকের এই ভিডিওটা যদি তোমায় সত্যি ভাবায়, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার আর এরকমই সত্যি ইতিহাস জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।